এই ভিডিওতে আমরা মিউজিক থিওরির কিছু বেসিক পার্ট নিয়ে আলোচনা করব। মিউজিক থিওরি বলতেই প্রথমে যেটা আসে সেটা হলো নোটস, সুর। আমরা প্রথমে জেনে নেব মোট কতগুলো সুর আছে। টোটাল আমাদের কাছে 12টা সুর আছে। সেই সুরগুলোকে আমরা ডিনোট করি এ শার্প বা বি ফ্ল্যাট, বি, সি, সি শার্প বা ডি ফ্ল্যাট, ডি, ডি শার্প বা ই ফ্ল্যাট, ই, এফ, এফ শার্প বা জি ফ্ল্যাট, জি, জি শার্প বা এ ফ্ল্যাট, তারপরে আবার এ। তাহলে কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই যে এই হ্যাশের মতো যে সাইনটা, এটাকে বলা হয় শার্প। আর ছোট হাতের বি এর মতো যে সাইন এইটা, এটাকে বলা হয় ফ্ল্যাট। শার্প মানে হচ্ছে পরে, আর ফ্ল্যাট মানে হচ্ছে আগে। মানে মিউজিক সেন্সে এটা বোঝানো হয়, শার্প মানে পরের ব্যাপারটা বোঝাচ্ছি। যেহেতু এই যে এই নোটটা, এইটা একটাই নোট, কিন্তু এর নাম দুটো। যেমন আমাদের একটা মানুষের দুটো নাম হয়, 2, 3, 4 বিভিন্ন নাম হয়, সেরকমই এটা নোটটা একটাই, কিন্তু এর নাম বিভিন্ন। কিভাবে হচ্ছে? যেহেতু এই নোটটা এ নোটের পরে, যেহেতু আমি জানি শার্প মানে পরে, সেই জন্য এ শার্প মানে এর থেকে একটু পরে, একটা নোট পরে, সেই জন্য এ শার্প। আর যেহেতু এই নোটটাই বি এর একটা নোট আগে, সেই জন্য এটাকে বলা হচ্ছে বি ফ্ল্যাট। যদি ফ্ল্যাট মানে কি আগে বোঝায়। বি এর আগের নোট যদি আমি বোঝাতে চাই তাহলে আমাকে বলতে হবে বি ফ্ল্যাট, আর যদি এর পরের নোট বোঝাতে চাই তাহলে আমাকে বলতে হবে এ শার্প। এটা এই একটা নোটেরই নাম। এরপরে বি, সি, সি শার্প, ডি, ডি শার্প। সেরকমভাবেই প্রত্যেকটা ক্ষেত্রেই, যেহেতু সি এর পরে সেজন্য সি শার্প, যেহেতু এটা ডি এর আগে এই নোটটা সেজন্য ডি ফ্ল্যাট, যেহেতু এটা ডি এর পরে সেজন্য ডি শার্প, যেহেতু এই নোটটা ই এর আগে সেজন্য ই ফ্ল্যাট। একটা নোটেরই দুটো দুটো করে নাম। তাহলে টোটাল এ, বি, সি, ডি, ই, এফ, জি, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টা হচ্ছে মেন নোট। আর এ শার্প বা বি ফ্ল্যাট, সি শার্প বা ডি ফ্ল্যাট, ডি শার্প বা ই ফ্ল্যাট, এফ শার্প বা জি ফ্ল্যাট, জি শার্প বা এ ফ্ল্যাট। এইগুলো ফ্ল্যাট বা শার্প নোট। এটা হচ্ছে 5টা, 1, 2, 3, 4, 5। এই টোটাল এই 12টা নোটের বাইরে কোনো নোট নেই। ওকে, এই পৃথিবীতে, সারা পৃথিবীতে যত মিউজিক হচ্ছে এই নোটগুলোর ওপর বেস করেই সব মিউজিক হচ্ছে। এবার এই নোটগুলোকে যদি আমি পরপর সাজাই, যেমন এইখানে দেওয়া আছে, এইটা আমি আর লিখছি না, যদি এরকম পরপর সাজাই, এরপরে এসব বি ফ্ল্যাট, বি, সি,
তাহলে লাস্টে আবার এতে চলে আসছে। এই যে এই সাজানোটাকে যদি এইভাবে লিখি তখন এটাকে বলা হচ্ছে ক্রোম্যাটিক স্কেল। স্কেলের একটা ডেফিনেশন যদি বলতে হয়, স্কেলের ডেফিনেশন হচ্ছে, স্কেল হচ্ছে কতকগুলো নোটের সমষ্টি যাকে আমরা আরোহ বা অবরোহ রূপে বাজাতে পারি, মানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে বাজাতে পারি। সেইটা হচ্ছে স্কেলের মানে এই যে যদি এই ক্রোমাটিক স্কেলটাকেই ধরি, এ এসব বি ফ্ল্যাট, এই পুরো ব্যাপারটাকে, এইটাকে যদি আমি পরপর এ এসব বি ফ্ল্যাট, বি সি, সি শার্প ডি ফ্ল্যাট, ডি ডি শার্প ই ফ্ল্যাট, ই এফ, এফ শার্প জি ফ্ল্যাট, জি, এভাবে গেলাম অ্যাসেন্ডিং, তারপর ডিসেন্ডিং ব্যাক করে আবার এখানে চলে এলাম। এই যে বাজালাম এটাতে আমি একটা স্কেল বাজালাম। কি স্কেল বাজালাম? এই যে ক্রোমাটিক স্কেল বাজালাম। ওকে, এবার ক্রোমাটিক স্কেল যেমন এরকম পরপর প্রত্যেক কটা নোটকে সাজানোর পর ক্রোমাটিক স্কেল তৈরি হয়, সেই রকমভাবেই স্কেলের সব নোটকে আমি যদি না নিয়ে কিছু নোটকে বাদ দিয়ে কিছু নোটকে নিয়ে আমি বিভিন্ন রকমের স্কেল তৈরি করতে পারি। স্কেলের বিভিন্ন অনেক রকমের স্কেল হয়। তার মধ্যে এখন আমরা যেটা করব, দুটো স্কেল নিয়ে আলোচনা করব মেনলি। এক হচ্ছে মেজার স্কেল, দুই হচ্ছে মাইনর স্কেল। বলা হয় মেজার স্কেলই হচ্ছে মেন স্কেল, যেখান থেকেই আমরা সব রকমের স্কেলকে পেতে পারি। সেই জন্যই আমরা মেজার স্কেলকে প্রথমে শিখব। মেজার স্কেল শিখলে এবার তারপরে বাদবাকি সব স্কেলকে আমরা এখান থেকেই তৈরি করতে পারবো। তো মেজার স্কেল কী করে আমরা পাবো সেটা আমরা দেখে নেব। এবার আমি আবার এটা লিখছি ক্রোমাটিক স্কেলটা এখানে। প্রথমে ধরে নিই আমি সি মেজার স্কেল তৈরি করব। কিভাবে পড়ব? মেজার স্কেলের নিয়ম, তৈরি করার নিয়ম হচ্ছে, মেজার স্কেল যেই মেজার স্কেল হবে, যদি সি হয় তাহলে ওর ফার্স্ট নোট হবে সি। যেই মেজার স্কেল হবে সেই মেজার স্কেল সেই নোট দিয়েই শুরু হবে। যদি সি মেজার হয় সি, এ মেজার হয় এ, বি মেজার হয় বি, সি শার্প মেজার হয় সি শার্প মেজার বা ডি ফ্ল্যাট মেজার, জি মেজার হয় জি, যেটাই হবে সেইটা দিয়ে শুরু হবে। তার আগে একটা জিনিস বলে নেওয়া দরকার, এই যে একটা নোটের থেকে একটা নোটের গ্যাপ, এই যে এ থেকে এ শার্পের যে গ্যাপ, এই গ্যাপটাকে আমরা বলি সেমিটোন। আর যদি গ্যাপটা এরকম হয় এ থেকে ডিরেক্ট বিতে, মানে একটা নোটকে বাদ দিয়ে তার পরের নোটে, তখন আমরা ওটাকে বলি টোন। আর একটা এক্সাম্পল দেখে নিই, যদি আমরা ই থেকে এফে যাই তাহলে কি হলো, জাস্ট ওর পরের নোটেই গেলাম, এই ডিস্টেন্সটা হবে সেমিটোন। কিন্তু যদি আমরা ই থেকে ডিরেক্ট এফ শার্পে যেতাম তাহলে সেটা হতো টোন। ক্লিয়ার? এবার
সি মেজার স্কেল তৈরি করছি। ফার্স্ট নোট আমার হবে সি। সেকেন্ড নোট কি হবে? সেকেন্ড নোট হবে টোন ডিস্টেন্সে, মানে সি এর পরে কি আছে? এই যে সি, সি এর পরে সি শার্প, টোন মানে এই যে ডি, ডি। ওকে, তারপরের নোটটাও হবে টোন ডিস্টেন্সে। তো ডি এর পরে কি ডি শার্প হয়, তাহলেই হবে ই। এর পরের নোটটা হবে সেমিটোন, তাহলে কি হবে? ই এর পরে এফ। তারপরের নোট হবে টোন, মানে এফ এর পরে এফ শার্প বাদ দিয়ে জি। তারপরের নোট হবে টোন, জি হলো, জি এর পরে জি শার্প বা এ ফ্ল্যাট বাদ দিয়ে এ। তারপরে হবে টোন, এরপরে এ শার্প বা বি ফ্ল্যাট বাদ দিয়ে বি। তারপরে হবে সেমিটোন, বি এর পরে সি। এই হচ্ছে আমার সি মেজার স্কেল, সি ডি ই এফ জি এ বি সি। যে কোনো মেজার স্কেল আমি এইভাবে তৈরি করতে পারবো, শুধু আমাকে এটা মাথায় রাখতে হবে টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন। আর শুরুটা হবে যেই মেজার স্কেল আমি তৈরি করতে চাইছি সেই নোট থেকে। যদি সি হয় সি, এবার আরেকটা দেখে নিই জি যদি হয়, তাহলে প্রথমে জি লিখব, যেহেতু জি মেজার স্কেল আমি তৈরি করছি। জি এর পরে কি হবে? টোন, জি এর পরে টোন হলে কি হয়? জি শার্প এ ফ্ল্যাট বাদ দিয়ে এ। এবার এর পরে কি হয়? এরপরে কি হবে? আবার টোন। এরপরে টোন কি? এ শার্প বি ফ্ল্যাট বাদ দিয়ে বি। তারপরে কি আছে? সেমিটোন, তাহলে বি এর পরে কি? সি। এরপরে কি আছে? টোন, সি এর পরে সি শার্প ডি ফ্ল্যাট বাদ দিয়ে ডি। তারপরে কি আছে? এটা হয়ে গেল আবার টোন, তার ডি শার্প বি ফ্ল্যাট বাদ দিয়ে ই। এরপরে কি আছে? আবার টোন, মানে ই এর পরে এফ হবে না, এফ শার্প বা জি ফ্ল্যাট, এফ শার্প বা জি ফ্ল্যাট। এখানে লিখবো না, এখানে টোন লিখবো, এখানে এফ শার্প বা জি ফ্ল্যাট। তারপরে আসছে সেমিটোন, জি। মানে এখানে দুটো জিনিস বোঝা যাচ্ছে, যে শুরুটাও জি দিয়ে হচ্ছে, শেষটাও জি দিয়ে হচ্ছে। যদি এইখানে দুটো মিলে যায়, তার মানে আমার স্কেল ঠিক আছে। যদি আমি পরপর টোন টোন সেমিটোন ঠিকঠাক বসাই, তাহলে আমার লাস্টে কিন্তু আবার জিটাই আসবে, বা সিতে যে শুরু করলে সি আমার লাস্টে আসবে। এই হচ্ছে মেজার স্কেল তৈরির নিয়ম।